সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের হিস্ট্রি রয়েছে, এমডিসি কোর্সে যারা পড়ছো, তোমাদের ইতিহাসে সিসি 7 যে পেপারটা রয়েছে সেমিস্টার 5-এ অনেকের সিসি 7 রয়েছে, আবার অনেকের সেমিস্টার 6-এ গিয়ে সিসি 7 পেপারটি রয়েছে। সেমিস্টার 5 কিংবা 6 যে কোনো সেমিস্টারেই হোক, যাদেরই তোমাদের সিসি 7 রয়েছে হিস্ট্রিতে, তোমাদের পেপারের নাম হলো হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ, অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস। সালটা তোমাদের 1780 থেকে 1939। এই যে সিসি 7 যে পেপারটা রয়েছে, এই পেপার থেকে একটা 20 নম্বরের প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব হয়েছিল? ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন প্রথম হয়েছিল, বা ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি আলোচনা করো। এটা 20 নম্বরের একটা প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা তোমাদের ইতিহাসে সাধারণত বড় প্রশ্নগুলো 10 কিংবা 20 নম্বরের পরীক্ষাতে আসে, তাই এটা 10 নম্বরের এলেও পুরো উত্তর তোমরা লিখতে পারো। পয়েন্ট একই রেখে লেখা কমিয়ে দিতে পারো, এবং উত্তরটা মূলত 20 নম্বরের মতো করে তৈরি করা। তোমরা 10, 20 যে কোনো নম্বরের আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে। ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব হয়েছিল তার কারণগুলি আলোচনা করো। যতটা সম্ভব সহজ ভাষা দিয়ে লিখে দেওয়া যায় তার চেষ্টা করেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা ভালো করে লিখে নাও। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ কি? হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ থেকে এটা তোমাদের সিসি 7 সেমিস্টার 5 কিংবা 6 যে কোনো সেমিস্টারের জন্যই, শুধুমাত্র সেমিস্টার 5 বা 6 নয়, অন্য যে কোনো সেমিস্টারে তোমাদের বা যারা তোমরা অনার্সে পড়ছো, তোমাদের যে কোনো পেপারে তোমাদের এই প্রশ্নটার উত্তর প্রয়োজন হলে অবশ্যই তোমরা উত্তরটা লিখতে পারো। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ আলোচনা করো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা উত্তরটা দেখো এবং লিখে নাও। তোমাদের এই পেপার থেকে ইতিমধ্যে আরও অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে, তোমরা লিখে নেবে উত্তরগুলো। ফরাসি সংবিধান সভার কার্যাবলী, সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব, এবং তোমাদের এই পেপার থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু পরপর আপলোড করা হবে। মাসিনি, গ্যারিবাল্ডি, ক্যাভুর বিভিন্ন প্রশ্ন রয়েছে তোমাদের এই পেপার থেকে। ফরাসি বিপ্লবের কারণ, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা, ইতালির ঐক্য আন্দোলনে মাসিনি ও ক্যাভুরের ভূমিকা, নেপোলিয়নের সংস্কারগুলি আলোচনা করো। তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের অবদান, মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান। বিভিন্ন প্রশ্ন তোমাদের এই সিসি 7 পেপারে রয়েছে। এর মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা প্রথমবার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ তোমরা ফলো রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা কিন্তু এই পেপার থেকে সমস্ত উত্তর পেয়ে যাবে এক এক করে। শুধুমাত্র সিসি 7 পেপার নয়, ইতিহাসে বিভিন্ন সেমিস্টারের সিসি পেপার এবং মাইনর পেপার সবই কিন্তু এক এক করে চ্যানেলে উত্তর আপলোড করা হচ্ছে। তোমরা কন্টিনিউ যদি ফলো রাখো তাহলে তোমরা বিভিন্ন পেপারের উত্তর এবং সাজেশান সবই কিন্তু তোমরা চ্যানেল থেকে পেতে পারবে। তোমরা উত্তরটা ভালো মতো প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে নাও, এবং তোমাদের আর যে প্রশ্নের উত্তর প্রয়োজন হবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমি সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই আপলোড করে দেব। সবাইকে নমস্কার।